এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি যে আউটের যে স্ট্রাকচার, কারণ এটা রাউন্ড গেট হওয়ার কারণে কিন্তু আমরা উপরে কিন্তু স্ট্রাকচারটা দিতে পারি নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দুই সাইডে কিন্তু স্ট্রাকচার ব্যবহার করেছি। এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, যেটা 4 মিলি মোটা 4 মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করে। অনেক ভাইরা আসলে কমেন্ট করে যে ভাই আসলে 2 ইঞ্চি অ্যাঙ্গেলটা কেমন দেখতে, কারণ 2 ইঞ্চিটা এদিকেও হয় 2 ইঞ্চি, এদিকেও হয় 2 ইঞ্চি, মানে চার সাইডে দুই চল বলা হয়, যেটাকে আমরা মাটাম বলি। আর এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে যে 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে 1.5 ইঞ্চি, আর এটা সম্পূর্ণই কিন্তু 14 গেজের মোটা। অনেক ভাইরা আছে ভাই যে আমি কাজ করি না, কিছু করি না, শুধু টুপি আর দাড়ি লাগায় ঘুরমু আর ভিডিও করবো, এটাতে কিন্তু হয় না ভাই। আসলে আমি কাজও করবো, ভিডিও করবো, আমি ব্যবসা করবো। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চমৎকার একটা গেটের সামনে দাঁড়িয়ে আছেন। জি ভাই, রাজকীয় একটা গেট। খালি রাজকীয় বললে হবে না ভাই, আজকে কিন্তু বিশাল প্রাসাদের গেট নিয়ে আসছে। প্রাসাদের গেট, বাই গড, মানে এটা রাজপ্রাসাদের গেট। সুপ্রিয় ভিউয়ার, আসলেই দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি রাজপ্রাসাদের গেটের সামনে জয়নাল ভাই দাঁড়িয়ে আছে। থেকে সরে গিয়ে দেখাই গেটটা একদম কিন্তু রাজপ্রাসাদের কিন্তু গেটটাই। এইটার সাইজটা কিরকম আছে জয়নাল ভাই একটু বলেন তো? সাইজ কিন্তু আছে আমার এইদিকে কিন্তু আছে হচ্ছে পাশে, যেটাকে পাশে বলি আমরা, এটা হচ্ছে 16 ফিট। 16 ফিট, হ্যাঁ 16 ফিট। আর স্কয়ারে যদি ধরতে যাই, এখানে কিন্তু ঢেউ আছে। হ্যাঁ স্কয়ারে যদি ধরতে যাই তাহলে পরে এখানে 10 ফিটের মতন 10 ফিট। জি, মানে চূড়াটা 10 ফিট আছে, একদম তার সহ 10 ফিট আছে। খুবই চমৎকার একটা গেট। এবং এই যে রাজপ্রাসাদের গেটটি কোন ভাই অর্ডার করেছে তার পরিচয়টাকে জানি। কাতার প্রবাসী মোহাম্মদ শাহিন ভাই আমাদের গত 1 মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন তার নিজ বাড়ির জন্য। আর তার বাড়ি হচ্ছে বরিশাল সদরেই তার বাড়ি। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা ফুল কমপ্লিট করে দিয়েছি। আজকে রাত্রেই কিন্তু ভাইয়ের গেটটি কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে আমাদের লোকজন চলে যাবে বরিশালে চলে যাবে। এবং সুপ্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি গেট, এবং এই গেটটি যিনি পছন্দ করেছেন তার যে পছন্দ, তার পছন্দের আমি প্রশংসা করছি। চমৎকার একটা নান্দনিক ডিজাইনের গেট উনি পছন্দ করেছে, এবং এটা বিশাল একটি গেট। এবং এটি কয় পাল্লা হবে? এটা কিন্তু টোটালে কিন্তু 4 পাল্লা। এখানে 4 পাল্লার গেট, কারণ এখানে কিন্তু 2 পাল্লার একটা গেট আছে, যেটা মাঝখানে যে রাউন্ড গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার সবসময় গাড়ি যাতায়াত করার জন্য, কিন্তু ভারী মালামাল ঢোকানোর জন্য এই 2টা পাল্লা সবসময় খুলে দিবে। আর সবসময় মানুষ যাতায়াত করার জন্য কিন্তু দুই পাশের যে 2টা পাল্লা দেখতে পাচ্ছেন, দুই পাশে 2টা পকেট এই দুইটাই কিন্তু পকেট পাল্লা হবে। ধরেন একটা দিয়ে ঢুকবেন আর একটা দিয়ে বের হবেন। বাহ, একটা দিয়ে এন্ট্রি, একটা দিয়ে আউট। চমৎকার একটা জিনিস। এবং আমরা একটু জানতে চাই যে মাঝখানে যেটা দিয়ে গাড়ি ঢুকবে এইটা কয় ফিট আছে? এটার পাশে আছে কিন্তু 9 ফিট। এই যে মাঝখানেরটা, এটা হচ্ছে 9 ফিট, 9.5 ফিটের মতন আছে। আর হাইটে কিন্তু 10 ফিট, হাইটে হচ্ছে 10 ফিট। এবং চমৎকার ভাবে প্রাইভেট কার বলি, মাইক্রোবাস বলি, এগুলো কিন্তু ভিতরে অনায়াসে ঢুকবে। এবং এইবার একটু এই গেটটার মালামাল কি দিয়েছেন সেই সম্পর্কে একটু জানি আমরা। এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি যে আউটের যে স্ট্রাকচার, কারণ এটা রাউন্ড গেট হওয়ার কারণে কিন্তু আমরা উপরে কিন্তু স্ট্রাকচারটা দিতে পারি নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দুই সাইডে কিন্তু স্ট্রাকচার ব্যবহার করেছি। এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, যেটা 4 মিলি মোটা 4 মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করে। অনেক ভাইরা আসলে কমেন্ট করে যে ভাই আসলে 2 ইঞ্চি অ্যাঙ্গেলটা কেমন দেখতে, কারণ 2 ইঞ্চিটা এদিকেও হয় 2 ইঞ্চি, এদিকেও হয় 2 ইঞ্চি, মানে চার সাইডে দুই চল বলা হয়, যেটাকে আমরা মাটাম বলি। মাটাম ডিজাইনের 2 চল, মানে চারদিকেই 2 থাকবে। সেই 4 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছে, 4 মিলি অ্যাঙ্গেল ব্যবহার হবে। আর এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে যে 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে 1.5 ইঞ্চি, আর এটা সম্পূর্ণই কিন্তু 14 গেজের মোটা। 14 গেজের দিয়েছে। গ্যালভানিশ করা বক্স পাইপ আমাদের এখানে কিন্তু সব মালামাল কিন্তু আমরা গ্যালভানিশ বক্স পাইপ দিয়ে কিন্তু গেট বানাই। কিন্তু অনেক কোম্পানি কিন্তু আছে যে সেখানে কিন্তু লোকাল মালামাল লাগায়। আমাদের এখানে কোনো লোকাল মালামাল পাবেন না, সব আপনারা গ্যালভানাইজিং বক্স পাইপ ব্যবহার করেন। আর এই যে এই চমৎকার কাটিং ডিজাইনটাতে দেখতে পাচ্ছেন, এই কাটিং ডিজাইনের মধ্যে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি 6 মিলি প্লেট। 6 মিলি প্লেট, একদম 6 মিলি প্লেট। যদি আমরা কাছ থেকে দেখাই, কাছ থেকে দেখালে পরে আসলে বুঝতে পারবেন যে 6 মিলি প্লেটটা আসলে কত মোটা। 6 মিলি প্লেট ব্যবহার করেছেন, চমৎকার একটি। এবং এই ওনার গেটে কি পিছনে, অনেকে তো আবার পিছনে ওই যে মিরর শীট লাগায়, নাকি মিরর শীট লাগাবে? এটাতে মিরর শীট নাই, এটা শীট ছাড়া। উনি বলছে যে ভাই আমার শীটের কোনো প্রয়োজন নেই। তার মানে এটা একটা বাউন্ডারি গেট, বলা
চলে। এটা একটা বাউন্ডারি গেট, বাউন্ডারি গেটে মানুষ এই ধরনের শীট লাগায় না, যাদের বাড়ি একদম খুব কাছাকাছি হয় তারা একটু শীট লাগায়। এটা বাউন্ডারি গেট থাকবে এবং চমৎকার একটা গেট এটা হয়েছে। এবং উপরে হচ্ছে এই যে গেটগুলোর আপনারা 10 ফিট চূড়ায় হচ্ছে 10 ফিট এবং চমৎকার একটি ঢেউ খেলে গেছে গেটটিতে উপরে তাজের। তবে এই গেটগুলোর মানে কস্টিং প্রাইসগুলো কিরকম পড়েছে? আচ্ছা, এই গেটের কস্টিংটা যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই ধরনের গেট যদি আমাদের কাছ থেকে নিতে চায়, তাহলে পারে পিছনের শীট ছাড়া 6 মিলি প্লেট দিয়ে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট পড়বে। 1500 টাকা স্কয়ার ফিট পড়বে, মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। আপনারা মাপটা ধরবেন স্কয়ার ফিটে মাপটা ধরবেন। আমরা স্কয়ার ফিটে কাজ করি, স্কয়ার ফিটে কাজ করি। তুমি একটা জিনিস জানার জন্য জয়নাল ভাই, এই যে ঢেউটা উপরে আছে, এই মাথায় চূড়ায় 10, আবার এদিকে বোধহয় একটু কম আছে 8 আছে, আবার চূড়ায় 10, তাহলে স্কয়ার ফিটের মাপটা আপনারা কিভাবে ধরবেন? এইখানে কিন্তু অনেক কোম্পানি কিন্তু আছে যে আপনাকে আপনার নিচ থেকে একদম মাঝখানে মাপ ধরবে। আমি কিন্তু এই ব্যবসা করি না ভাই। আমি আপনাকে মাপ ধরবো যে আপনার গেটের পাশে কত আছে এবং আপনার মাঝখানে কত আছে, এটা কিন্তু আমি ধরবো না। আপনার এই তাসটা সমন্বয় করতে গেলে আপনার কতটুকু মাইনাস করতে হবে, কতটুকু আমি মাইনাস করে সমন্বয় করে তারপরে কিন্তু ওনাকে মাপ দিব, স্কয়ার করে সমন্বয় করে মাপ দিব, সমন্বয় করে মাপ দিব। বাহ, চমৎকার একটা জিনিস। এবং এই যে চমৎকার একটি গেট 6 মিলি প্লেট দিয়ে এই রাজকীয় একটি গেট তৈরি হয়েছে। তবে এইটার কত ফিট বললেন? পাশে বলতে 16 ফিট, 16 বাই 10, তার মানে 160 স্কয়ার ফিট। তাকে 15 দিয়ে গুণ দিতে হবে, 15 দিয়ে গুণ দিলে কত দাম আসে সেটা দামটা আসবে। এইবার একটু আপনার এই যারা এন্টারপ্রাইজের মানে ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন কিভাবে আসতে। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে। আর যদি কোনো ভাই যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করে যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে, তাহলে পরে কিন্তু গুগল ম্যাপে কিন্তু লোকেশনটা, আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দিবে। আর যদি কোনো ভাই যদি না করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে কিন্তু আমাদের কন্ট্রাক্ট নাম্বার থাকবে, যেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এইখানে কিন্তু যোগাযোগ করেও কিন্তু আমাদের সাথে কন্ট্রাক্টটা করে আমাদের এখানে আসতে পারবে। তো আপনাদেরকে এই যে অর্ডার দেওয়ার নিয়মগুলো কিভাবে আপনারা অর্ডারগুলো নেন? আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে, কোনো ভাই যদি আমাদের ডিজাইন দেখে পছন্দ হয় কিংবা আমাদের ডিজাইন পছন্দ হয় না, ওনার কাছে একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা আমাদেরকে দিবে। আর তখন যদি কথাবার্তায় যদি বনে যায় যে না ভাই আমার ডিজাইন পছন্দ না, আপনার ডিজাইনটাই পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে কথাবার্তা বনে তখন ওনার গেটের যা দাম আসবে ওই হিসাবে একটা অ্যাডভান্স করে দিতে হবে আমাদেরকে, আগে অ্যাডভান্স করতে হবে। কারণ একটা গেটের যদি 7 ফিট বাই 7 ফিটও যদি একটা গেট হয়, সেই ক্ষেত্রে যদি 60,000 টাকার মতো দাম আসে, ওইখান থেকে 20% অ্যাডভান্স আমাদেরকে আগে করে দিতে হবে। 20% টাকা অ্যাডভান্স দিলে আপনারা কাজটা শুরু করে দিব এবং বাকি টাকা ওনার বাড়িতে গেট লাগিয়ে দেওয়ার পরে ওইখান থেকে ক্যাশে দিতে হবে। ওইখান থেকে বাকি টাকাটা ক্যাশে দিতে হবে। মানে এইটাই নিয়ম যে বাকি টাকাটা আপনারা ফুল ক্যাশে নেন। আর প্রথম দিকে অর্ডারটা আপনারা নানা মাধ্যমে নিতে পারেন, কিন্তু বাকি টাকাটা আপনারা ক্যাশে নেবেন। তো এই যে এত বড় একটা গেট এখান থেকে বরিশাল যাবে, এই পরিবহনটা কি খরচটা কার ঘাড়ে পড়বে? এখানে কিন্তু 50% পরিবহন খরচটা কিন্তু যারা এন্টারপ্রাইজ বহন করতেছে। 50% আপনারা দিয়ে দিচ্ছেন? 50% টাকাও কিন্তু আমি বহন করতেছি। 50% টাকা এখান থেকে বরিশালে টিয়ারিং খরচ আছে মিনিমাম 14,000 টাকা। মিনিমাম 14,000 টাকা কিন্তু আমি গাড়ি ভাড়া অলরেডি করে ফেলেছি এই গেটটা নেওয়ার জন্য। এই 14,000 টাকার মধ্যে 7,000 টাকা আমি দিব আর 7,000 টাকা ওই ভাইয়া বহন করবে। যেই ভাইয়ের গেট সেই ভাই 7,000 টাকা বহন করবে। এবং এই যে একটা মানে এতগুলো পাল্লা হবে, এই গেটগুলো ফিটিং এর জন্য কি আলাদা চার্জ ধরবেন নাকি? না ভাই, এই গেটের সাথে আমার এই টোটালে 4টা পাল্লা আছে এখানে। এই 4টা পাল্লা ফিটিং করতে আমার কম করে হলো 7 থেকে 8 জন মানুষ লাগবে। আমি এইখান থেকে 7 থেকে 8 জন মানুষ পাঠাবো বরিশাল, ওইখানে মাল ফিটিং করে দিয়ে আসবে, আবার আমার কারখানায় ফেরত আসবে। এক কথায় আমার এইখান থেকে যখন বের হবে আবার ওইখান থেকে ঘুরে আসবে, সম্পূর্ণ দায়িত্ব আমার। সব দায়িত্ব আপনার। এবং এইটা এক কথায় শেষ, এই ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি। এই যে চমৎকার একটা কালার করেছেন, তো এই কালারটার জন্য কি আলাদা কোনো পেমেন্ট আছে? না ভাই, এই কালারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এই যে কালারটার একটা বৈচিত্র্য আছে যে জয়নাল ভাই, এই যে এইখানটায় যেরকম গোল্ডেন আছে, এই পাশের এগুলো আবার অন্য রকমের গোল্ডেন। না ভাই, এটা আসলে কিন্তু দুইটাই কিন্তু সেম কালার করা হয়েছে। সেম, লাইটের জন্য হচ্ছে, লাইটের কারণে আসলে রাতের অন্ধকারে ভিডিও করা হচ্ছে, এই জন্য লাইটের কালারের জন্য এটা বুঝতে পারছেন যে লাইটের কারণে এক এক
এক এক জায়গায় সুন্দর কালার আসছে, চমৎকার একটা জিনিস। এবং এই আপনারা তো এই যে লেজার কাটিং গেট এবং আমি যতদূর জানি আপনারা কাস্টিং আয়রনের গেট, নানা ধরনের গেট আপনারা তৈরি করেন। আমাদের এবার একটু এক নজরে দেখাবেন যে আপনার এখানে চলমান কি আর কি কাজ আছে। দেখেন এই যে আমার এই বাম সাইডে কিন্তু একটা কিন্তু লেদার কাটিং এর 6 মিলি প্লেট দিয়ে কিন্তু এখানে একটা কাজ চলছে। 6 মিলি প্লেট দিয়ে অলরেডি আমরা গোল্ডেন কালার কিছুক্ষণ আগে মারছে, আর বাকি কালারের কাজ বাকি আছে, এইটা কালার হবে। এবং এই যে আপনার নিচেও কিন্তু একটা গেটের কাজ চলতেছে, এই যেখানে গেটের কাজ চলে। এবং আমার হাতের এই যে ডানে বামে এইখানে দেখেন পিছনেও কিন্তু একটা গেট আছে আমার, এই পিছনে বিশাল একটা গেট, 6 মিলি প্লেট দিয়ে কিন্তু কাটিং করে বানানো। আবার এইখানে যে একটা পাল্লা দেখতে পাচ্ছেন এইটা এবং আমার হাতের বাম পাশে এটা দুইটা মিলে হবে হচ্ছে 19 ফিট লম্বা। 19 ফিট লম্বা একটা এই দুইটা গেট মিলে হবে 19 ফিট, আর এর সাথে একটা পকেট পাল্লা আছে, টোটালে 22 ফিট গেট হবে এটা। 22 ফিট, বিশাল 22 ফিট গেট হবে এটা। বাই গড, 22 ফিট বাই 11 ফিট, হাইটে হবে 11 ফিট, হাইটে 11 ফিট। আমার এই পিছনে কিন্তু আরো কিন্তু ইউজ পরিমাণ গেট আছে, এই যে পিছনেও এখানে কিন্তু আরো কয়েকটা গেট আছে, আরো ইউজ পরিমাণ মালামাল লেদার কাটিং এর মালামাল আমরা এনে রাখছি, সেটাও আমি দেখাবো দর্শক ভাইদেরকে। পিছনে একটু আমার এখানে একটু অন্ধকার হওয়ার কারণে লাইটিং এর পরিস্থিতিটা বেশি ভালো না, এজন্য আমি এখানে কিন্তু আমার ইউজ পরিমাণ কিন্তু আমি কিন্তু কাটিং প্লেট এনে রাখছি। এই যে প্লেটগুলো সব ঈদের আগে ডেলিভারি হবে ইনশাআল্লাহ, সব ঈদের আগে ডেলিভারি হবে। বাহ, চমৎকার। সুপ্রিয় ভিউয়ার, এই যারা এন্টারপ্রাইজ যে জয়নাল ভাই নিজে একজন কাজ করে এবং মহাজন প্লাস হচ্ছে কাম শ্রমিক বা মিস্ত্রি, দুইটাই উনি। এবং আপনারা যারা এই ধরনের গেট বানাতে চান, যারা যেই মহাজন নিজে কাজ জানে এরকম লোকের কাছ থেকে যদি আপনি প্রোডাক্টটা নেন, তাহলে আপনি হয়তো গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো পাবেন। জয়নাল ভাই, আপনি এই নিজে তো কাজ করেন নাকি? এখনো নিজে কাজ করি, আগের ভিডিওতে দেখেছি আপনি কাজ করতে। আপনি এখনো কাজ করি, দেখেন আমার লেবাসটা কিন্তু আমি কাজের মতোই আছি, আমি কাজ করে কাজ থেকে উঠেই কিন্তু আমি ভিডিওটা করতেছি। তার কিন্তু জয়নাল ভাইয়ের কোনো লেবাস নাই, তার কিন্তু অরিজিনাল যে রূপ, যে কাজের থেকে উঠে এসে উনি ভিডিওটা করছে। অনেক অনেক ভাইরা আছে ভাই যে আমি কাজ করি না, কিছু করি না, শুধু টুপি আর দাড়ি লাগায় গরমু আর ভিডিও করবো, এটাতে কিন্তু হয় না ভাই। আসলে আমি কাজও করবো, ভিডিও করবো, আমি ব্যবসা করবো। বাহ, চমৎকার। এটাই ভালো যে যারা কাজ করবে তারা জানে আসলে কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গাটায় যে জিনিসগুলো। তো এইগুলোর মধ্যে কি ধরনের হ্যান্ডেল বা কি ধরনের লক? এখানে কিন্তু আমরা কিন্তু তিনটা কিন্তু হ্যান্ডেল লক লাগাইছি। হ্যান্ডেল লক লাগবে, কারণ আমি এখানে লাগাতে পারিনি, কারণ চারোটা পাল্লা আমি এক জায়গায় করছি, এর জন্য কিন্তু আমি হ্যান্ডেল লকটা লাগাতে পারি। ওই জায়গায় স্পটে গেলে একটু দেখাই দিব যে হ্যান্ডেল লকটা কেমন। হ্যাঁ, ওকে, আমরা হ্যান্ডেল লকগুলো দেখি। আমি হ্যান্ডেল লকটা দিয়ে দেখাচ্ছি। এই যে এই কালারের সাথে কিন্তু কালার কিন্তু ম্যাচিং করে কিন্তু আমরা কিন্তু হ্যান্ডেল লক আনছি। এই হ্যান্ডেল লক, এই যে দেখেন এই কালারের সাথে কিন্তু কালার ম্যাচিং করে কিন্তু গোল্ডেন কালারে কিন্তু আমরা কিন্তু লক ব্যবহার করেছি এখানে। এই যে লকগুলো বসবে, এগুলো কিন্তু সবই কিন্তু হ্যান্ডেল লক। এই হ্যান্ডেল লকগুলো গোল্ডেন কালারের হ্যান্ডেল লকগুলো এখানে বসবে। বাহ, এখানে তিনটা জায়গায় তিনটা হ্যান্ডেল বসবে, ওই পাশে আর এইখানে একটা, মাঝখানে একটা, এবং এই পাশে কিন্তু আরো একটা। আসলে এই ভাইয়ের, যেই ভাই ওনার নাম নাকি শাহিন ভাই, শাহিন ভাইয়ের আসলে রুচি আছে। উনি আসলে রুচিবান একজন মানুষ, যে চমৎকার যেই লকগুলো কাঠের ডোরে ব্যবহার হয়, সেই লকগুলো উনি বাইরের বাউন্ডারি দেয়ালের যে মেইন গেট, সেই মেইন গেটে উনি ব্যবহার করছে। এবং আপনারা যারা এরকম রুচিবান, যারা একটুখানি মানে এক্সক্লুসিভ মানে গেট যারা তৈরি করতে চান, তারা কিন্তু জয়নাল ভাইয়ের সাথে কথা বলতে পারেন। একদম অর্ডিনারি কালার না করে একটু ডিফারেন্স টাইপের কালার যদি করেন, তাহলে কিন্তু আপনার গেটের একটা বৈচিত্র্য ভাব আসবে এবং আপনার কিন্তু রুচির প্রশংসা মানুষে করবে। এই যে রংগুলো কিন্তু জয়নাল ভাইরা ফ্রিতেই করে দিচ্ছেন, তাই না? একদম ফ্রিতে করে দিচ্ছেন, আপনি শুধু কালারগুলো বলে দিবেন। আরেকটা জিনিস ফ্রি আছে, এই রমজান মাস উপলক্ষে কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার কনফার্ম করে, তাহলে ভাই তার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আছে? অবশ্যই। সারপ্রাইজটা বলবেন না এখন? না, এখন বলবো না। যে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবে তার জন্যই, শুধু সেই জানতে পারবে যে কি সারপ্রাইজ আছে। মানে যে অর্ডারটা করবে, কনফার্ম করবে, সেই জানতে পারবে। ওকে সুপ্রিয় ভিউয়ার, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, ভিডিওটা শেষ করছি। যারা এই ধরনের, যাদের মানে বাউন্ডারি গেট বলেন বা সিঁড়ির সামনে গেট, এই ধরনের গেট যাদের লাগবে, স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে জয়নাল ভাইয়ের সাথে কথা বলে আপনার বাড়ির জন্য এই রমজান মাসে যদি অর্ডারটা কনফার্ম করেন, একটা সারপ্রাইজ গিফট আপনারা জয়নাল ভাইয়ের কাছ থেকে পাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি।